এই মসজিদটা 5 কাঠার উপরে বিরাট একটা মসজিদ হয়। সামনের জায়গাটি বায়না সূত্রে পেয়েছি, কিন্তু আমাদের অনেক অর্থের প্রয়োজন। আমাদের মসজিদের সাহায্যের জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবাই আমাকে একটু অনুদান দিলে আমরা এই মসজিদটা নিজের নামে করাই করতে পারি। যারা দেশ বা দেশের বাহিরে আছেন তাদের সহযোগিতাও কামনা করছি। শুধু জায়গার জন্য আর 50 লাখ টাকা দরকার। যদি আপনারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আমাদের এই মসজিদটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর রসুলবাগের আজিমন রওশন জামে মসজিদ এলাকায় বসবাসরত বাসিন্দারা আজিমন রওশন জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। কিছুদিন পূর্বেই তারা পাশেই যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটুকু তারা বায়না সূত্রে মালিক হয়েছেন মসজিদের, কিন্তু পুরোপুরি মূল্য এখনো পর্যন্ত পরিশোধ হয় না বিদায় মুসল্লিরা এখানে আজকে দাঁড়িয়েছেন। তারা দেশবাসী সহ যারা প্রবাসী রয়েছেন, দানবীর মানুষগুলো রয়েছেন, তাদের কাছে আল্লাহর ঘর প্রতিষ্ঠার জন্য তারা আবেদন করছেন। আজকে এখানে যারা রয়েছেন আমরা শুনবো তাদের কথা এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন, কি কারণে যদি একটু বলেন। আজিমন রওশন জামে মসজিদটা 2.5 কাঠা জমি, সেই 2.5 কাঠা জমির ভিতরে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মসজিদটাতে মুসলিমদের সংকুলন হয় না দেখে আবার পাশের জমিটা আমরা আল্লাহর রহমতে পেয়ে গেছি। পাওয়াতে এই জমিটাকে এখনো 20 লক্ষ টাকা বায়না করেছি। এখন আরো 50-60 লক্ষ টাকা হইলে আমরা এই জমিটা আমাদের আয়ত্তে আনতে পারি এবং এই মসজিদটা 5 কাঠার উপরে বিরাট একটা মসজিদ হয়। এটার জন্য আমি দেশবাসী এবং তথা প্রবাসী যারা আছেন এবং বাইরে বিদেশে বিভিন্ন দেশে যারা আছেন তারা যদি একটু হেল্প করেন তাহলে আমার মনে হয় যে এই জমিটা খরিদ করে আমরা এই মসজিদের আওতায় আনতে পারলে এই মসজিদের জন্য আমরা এই এলাকাবাসী উপকৃত হইব বলে আমি আশা করি এবং পরবর্তী কার্যক্রমও আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি। আমি শুরু থেকে এখানে অবস্থায় রয়েছি, তো এখানে যেহেতু 2.5 কাঠার মধ্যে মসজিদটি রয়েছে, তো আমাদের মুসল্লি সংকুলন হয় না। সেই সুবাদে আমরা সামনের জায়গাটি বায়না সূত্রে পেয়েছি, কিন্তু আমাদের অনেক অর্থের প্রয়োজন। যারা দেখছেন জয় টিভিতে সকলের কাছে আমাদের আকুল আবেদন এটাই থাকবে যে আপনারা অবশ্যই দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যেন এই জায়গাটি পরিপূর্ণভাবে মালিকানায় পাইতে পারি এবং আমরা একতলা কমপ্লিট করে আমরা নামাজ পড়তে পারি। আজিমন রওশন জামে মসজিদ আমরা 2.5 কাঠা জায়গা প্রায় 4 বছর 4.5 বছর আমরা কিনছি। তারপর পাশের জায়গাটা 2.5 কাঠা জায়গা আমরা বায়না সূত্রে মালিক আছি, কিন্তু আমাদের এলাকার পয়সার দিকটা একটু আমরা খাটো আছি, তাই আমরা এটা টাকা পরিশোধ করতে পারতেছি না। এখানে প্রায় 1 কোটি টাকা লাগতেছে, আমরা মাত্র 20 লাখ 22 লাখ টাকা দিচ্ছি। এখন আমাদের অনেক টাকার প্রয়োজন। তাই যারা জয় টিভি দেখছেন আমাদের মসজিদের সাহায্যের জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এখানে তো অনেকজনই বলছে সবকিছু, দেশে বিদেশে যারা যারা যে জায়গায় আছেন জয় টিভি দেখতেছেন, আমাকে অনেক অর্থ প্রয়োজন আছে। সবাই আমাকে একটু অনুদান দিলে আমরা এই মসজিদটা নিজের নামে করাই করতে পারি। তার জন্য আপনার কাছে সবার কাছে আমার অনুরোধ যে এই জয় টিভি দেখে আমাকে সাহায্য করেন। আমাদের রসুলবাগে আজিমন রওশন জামে মসজিদের যে জায়গাটা আমরা বায়নার সূত্রে যে মালিক হয়েছি, আমরা আসলে দীর্ঘদিন যাবৎ যে বাড়ির জায়গার মালিকের ঠেন নেওয়া হয়েছে, আমরা এই টাকাগুলো পরিশোধ করতে পারতেছি না। আমরা অনেক বাড়িওয়ালারা এখানে মিলিত হয়ে একটা অর্থ দিছি, আর বাকি অর্থগুলো আমরা পরিশোধ করতে পারছি না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং যারা দেশ বা দেশের বাহিরে আছেন তাদের সহযোগিতাও কামনা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলী থানা আওতাধীন রসুলবাগে আমাদের এই আজিমন রওশন জামে মসজিদটি আরও 4 বছর আগে আমাদের আব্দুল জলিল মিদা সাহেব এই জায়গাটি মসজিদের নামে দান করেছেন এবং আমরা এলাকাবাসী মিলে মসজিদটিকে এখন নামাজরত অবস্থায় আমরা নামাজ পড়তেছি। পাশাপাশি আমাদের মুসল্লির জায়গা হয় না বিদায় আমরা পাশে একটি জায়গা পেয়েছি। সেই জায়গাতে আমরা এই পর্যন্ত এলাকাবাসী সবার সহযোগিতা নিয়ে 22 লক্ষ টাকা আমরা পরিশোধ করেছি এবং আমাদের আরও শুধু জায়গার জন্য আর 50 লাখ টাকা দরকার এবং মসজিদটি পূর্ণাঙ্গ করতে গেলে আমাদের আরও অনেক টাকা লাগবে, সেটা পরবর্তী বাজেটের উপর নির্ভর করবে। তাই যারা ধর্মপ্রাণ মুসলমান ভাই আছেন দেশ বিদেশে, যাদের দান করার সমর্থন আছেন, আমরা আমাদের পাশে আমাদের এই মসজিদের অন্তত জায়গাটুকু সহযোগিতা করার জন্য আমরা সবার
সহযোগিতা কামনা করছি। আজিমুল রওশন জামে মসজিদের দীর্ঘ কয়েক বছর পূর্বে আরেক একটা জায়গা নিয়েছি। ওই একতলা বিল্ডিং হয়েছে যে এখানে জায়গার সংকুলন হচ্ছে না, যারা মুসলিম আছে তাদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়। তাই আমি জয় টিভির মাধ্যমে আপনাদের সবার কাছে, যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন বা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের সকলের সহযোগিতা ও সার্বিক সহযোগিতা কামনা করছি। যদি আপনারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আমাদের এই মসজিদটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। দর্শক, আমরা দেখাচ্ছিলাম আজিমন রওশন জামে মসজিদের বর্তমান অবস্থা। আল্লাহর ঘর তো আল্লাহই সহযোগিতা করবেন। খতিব সাহেব যখন বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অবশ্যই এই আল্লাহর ঘর তৈরিতে যারা উসিল্লা হয়ে দাঁড়াবেন তারা হয়তো পরকালের জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে এই মসজিদের নির্মাণের কল্যাণে। আমরা আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা ব্যাংক ধনিয়া শাখার সঞ্চয় হিসাব নং আমরা দিয়ে দিচ্ছি। এই যে সঞ্চয় হিসাব নং দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি নগদ, রকেট এবং বিকাশ, তাই সেই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যারা দাতা গোষ্ঠী রয়েছেন দেশে বিদেশে প্রবাসে, পাশাপাশি যারা রাজনীতি নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা 4 আসনের মাননীয় সংসদ রয়েছেন, বিভিন্ন সরকারি বিভিন্ন বরাদ্দ মসজিদে এসেছে। আপনার কাছে আমি রসুলবাগের হয়ে আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি, আজিমন রওশন জামে মসজিদের দিকে আপনি নজর দিবেন এবং এই মসজিদের জন্য একটা অর্থ বরাদ্দ করবেন। এখানে যারা আশেপাশে বসবাস করেন, খুব কম সংখ্যক বাড়িওয়ালা রয়েছেন, যারা একটু স্বাবলম্বী, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই মসজিদে অবদান রেখেছেন। সবারই তো একটা অর্থের সীমিত থাকে, কিন্তু এরই মাঝে তারা অনেকেই অর্থ প্রদান করেছেন। এরপর পরেও যেহেতু লোকজন বেড়ে গিয়েছে, মুসল্লি সংখ্যা বেড়েছে, জায়গা বাড়ানো প্রয়োজন বিধায় এখানের যে মসজিদের কর্তৃপক্ষ রয়েছেন তারা পাশে একটা জমি ক্রয় করেছেন, কিন্তু অল্প অর্থ তারা পরিশোধ করলেও বৃহত্তর একটা অর্থ কিন্তু এখনো বকেয়া রয়েছে। আল্লাহর ঘর আল্লাহ করবেন। আপনারা যারা দানবীর রয়েছেন তারা উসিল্লা হয়ে এই আল্লাহর ঘরে সহায়তা করবেন, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। রসুলবাগ, কদমতলী, ঢাকা।